আহাদ, আমি এক, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দিই নাই। আমি এক, আমার কোনো শরীক নেই। লা শারীকা, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি মুমিন মুসলমান, যদি তোমাকে লা তুশরিকু, তোমরা কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করে না। ওয়া কুতিলাত, যদি তোমাকে কতল করে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরা টুকরা করিয়ে দেওয়া হয়, তারপর আল্লাহ এক, তবু মরার আগ পর্যন্ত এক মানিয়া যাইব। ঠিক কিনা? শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বলছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করিয়ে দেওয়া হয়, জ্বালাইয়া পোড়াইয়া কি করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তারপরও আল্লাহ এক। আল্লাহ কয়জন? লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তুমি আল্লাহর সাথে শিরক করবে না। যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে শুলিত চড়ানো হয়, যদিও তোমাকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করিয়া দেওয়া হয় রে, তারপরে আল্লাহ কয়জন? একজন। আর হিন্দুরা মানে কয় খোদা? 33 কোটি খোদা। আর খ্রিস্টানরা কয়জন মানে? 3 খোদা। কয় খোদা? না না, আমরা 3 খোদাও মানি না, আমরা 33 কোটি খোদাও মানি না, আমরা মানি এক খোদা। ঠিক কিনা কথা বলেন? এই এক আল্লাহ, এই এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। ঠিক কিনা কথা বলেন? অনেক নবীরা পর্যন্ত বর্ষায় আঘাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক কিনা কথা বলেন? এই আল্লাহকে এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা বাড়ি থেকে উলঙ্গ করে পর্যন্ত বের করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এই এক স্বীকার করতে গিয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, দেশ থেকে দেশান্তর করে দিয়েছি। দেশ থেকে কি করেছি? দেশান্তর করে দিয়েছে। এই এক আল্লাহ এক, এই একের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মক্কা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলি? মক্কা থেকে আমার নবীকে এক স্বীকার করার কারণে তাড়িয়ে দিয়েছি। এমনকি অনেক সাহাবীদেরকে এক স্বীকার করার কারণে শুলিতে পর্যন্ত চড়িয়েছি। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে চিৎ করে শোয়াইয়া উমাইয়া পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে গেছে। যত চেলাবেলা ছিল, উমাইয়ার যত সার্গে ছিল, সবাই পিটাইতে পিটাইতে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? কিসের জন্য? কিসের জন্য? এক স্বীকার করার জন্য। যদি খোদা 2 জন হইতো তাহলে কি ঝামেলা হইতো জানেননি? একজনের নাম আর একজনের উঠা, একজনের নাম আর একজনের উঠা। এক খোদায় বলতো এখন দিন লাগবে, আর এক খোদায় কত বেড়া না রাত দিয়ে দে, কি কর? এখন রাত্র দরকার, এক খোদায় কত দিন, আর এক খোদায় কত রাত্র। ঝামেলা বাধ্য কিনা? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কামারাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى
بسم الله الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. درشبر اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله لا إله لا إله إلا الله لا إله বাড়ি বাড়ি কর রে বান্দা বাড়ি বাড়ি কর রে বান্দা এই বাড়ি তো তোমার নয় অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই মহব্বতে ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। জায়গা জায়গা কর রে বান্দা জায়গা জায়গা কর রে বান্দা এই জায়গা তো তোমার নয় আসল জায়গা বেহেশতের মধ্যে সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আসো একা যাইবা একা, ঠিক না কথা বলেন? আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। বুক ভাষায়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার বাড়ি বাংলাদেশি, আমার বাড়ি বাংলাদেশে, নবীজির রওজা মদিনায়। মৃত্যুর আগে নবীজির জিয়ারত আমার যেন নসিব হয়। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন চর বাসামারা গোরস্থান এর উদ্যোগে আয়োজিত 18তম বাৎসরিক ওয়াজ মাহফিল, উক্ত মাহফিলের সভাপতিত্ব করিবেন আলহাজ কারি আব্দুল মান্নান খলিফা সাহেব। প্রধান অতিথি, প্রধান বক্তা, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশরিফ পেশ করিবেন, আলোচনা পেশ করিবেন জনাব হজরত মাওলানা শাইখুল ইসলাম হাজি শরিয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এর সপ্তম পুরুষ হাফেজ মাওলানা হানজালা সাহেব পীরজাদা বাহাদুরপুর। প্রধান বক্তা জনাব হজরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম কুতুবপুরি সাহেব। দেগার উলামা ইকরামগণ সামনে উপবিষ্ট রয়েছেন, মুরব্বিয়ান একরাম, সম্মানিত যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্টেজে উপস্থিত রয়েছেন আমার ওস্তাদ। এখানে আমার ওস্তাদও আছে, হজরত মাওলানা দলিলউদ্দিন সাহেব হুজুরে আমার ওস্তাদ, হুজুরের কাছে আমি পড়াশোনা করেছি। হজরত এখানে বসা আছেন, অনেক উলামা ইকরামগণ আছেন এবং পদ্মার অন্তরালে রয়েছেন আমার সম্মানিতা মা ও বোনেরা। সকলের দিল থেকে শুকরিয়া দেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতি মজলিস, কোরআনের বাগান, বেহেশতের বাগানে এখানে আমাদেরকে একত্রিত করেছেন। আমরা খুশি না বেজার? এমন মজলিস, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের বাগান। কিসের বাগান? বেহেশতের বাগানে আমরা আছি। আমরা কোথায় আছি এখন? একেবারে পুরোপুরি বেহেশতের ভিতরে রয়েছে। আল্লাহ রসুল বলেছেন হাদিসে, যেখানে কোরআন হাদিসের বরত্ব সম্পর্কে আলোচনা হয়, কোরআন হাদিসের গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়, সেই জায়গাটা কিসের বাগান? বেহেশতের বাগান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগান এনেছেন, দূর দূরান্ত থেকে আমাদেরকে আল্লাহ তাআলা এনেছেন। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিন শেখার জন্য, কোরআন শিখার জন্য, এলেম শিখার জন্য কোনো ব্যক্তি ঘর থেকে বের হয়, বলছে বের হওয়ার পরে সে যতগুলা কদম মারবে, প্রত্যেক কদমের বিনিময়ে তার আমলনামায় নেকি জমতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নেকি তো হবেই, এবং তার প্রত্যেক কদমের বিনিময়ে তার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন। সকলে খুশি না বেজার? বহুত জায়গায়, বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের আলোচনা শুনে থাকেন, ঠিক কিনা কথা বলেন? এই জন্য এই কোরআনে মজলিস, বরকতি মজলিস, এই মজলিসে সবাই আসতে পারবে না। অনেকে চেষ্টা করার পর আসতে পারে নাই, আছে না নাই? অর্থাৎ এখানে কবুলিয়াত শর্ত আছে, কাবুলিয়াত শর্ত নিস্ট। কবুল হলো শর্ত, কবুলিয়াত শর্ত আছে, কাবুলিয়াত শর্ত নিস্ট। কবুল হওয়াটা হলো শর্ত, ঠিক কিনা কথা বলেন? আমল কাদার ওয়ামাদার নিয়ত পর হয়। আল্লাহ রসুল বলছেন আমল কাদার ওয়ামাদার নিয়ত পর হয়। প্রত্যেকটা মানুষের আমলের নির্ভরতা নিয়তের উপর নির্ভর করে, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ আমি কি কাজ করব, আমি যদি ভালো কাজ করি, বলছে আমার নিয়তের উপরে আমার কাজটা, ভালো কাজটা আঞ্জাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নিয়ত তো ভালো, আমি এই যে চরবাসামারা গোরস্থান, এই মাহফিলে, এই গোরস্থানের উদ্যোগে যে মাহফিল, এই মাহফিল আমরা উপস্থিত হব, আমাদের নিয়ত ভালো, ঠিক কিনা কথা বলেন? নিয়ত ভালো বিদায় আল্লাহ তাআলা বেহেশতের বাগানে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন, পবিত্র আল কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। ঠিক কিনা কথা বলে? তাই সেই কোরআনে মজলিসে আমরা হেদায়েতের রাস্তা অন্বেষণ করার জন্য এখানে আসছি। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পৃথিবীর ভিতরে যত গ্রন্থ রয়েছে, যত কিতাব রয়েছে রে, সব গ্রন্থের ভিতরে ভুল থাকতে পারে, পারে কিনা? এবং যত কাতেব, যত লেখক রয়েছে, সমস্ত কাতেব লেখক তার পবিত্র, তার ওই বইয়ের ভিতরে যেই কিতাব সে লিখেছে, কিতাবের শুরুতে লিখে দেয় আমার এই বইতে যদি ভুল হয় ধরিয়ে দিবে, দ্বিতীয় সংস্কারে সংশোধন করে নিব, বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লেখক শুরুতেই বলে দেয় ভুল হলে ধরিয়ে দিবেন, দ্বিতীয় সংস্কারে সংশোধন করে নিব। আর আমার আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, এই আল কোরআন, পবিত্র কোরআনের কোনো সন্দেহ নাই, কোনো কি নাই, কোনো কি নেই সন্দেহ। আপনাদের সন্দেহ আসেনি? এই কোরআনে সন্দেহ আছে, আপনারা সন্দেহ মনে করেন? যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান বাতিল, সে মুসলমান থেকে খারেজ। ঠিক কিনা কথা বলে? কোরআনে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধু সন্দেহ তো নাই, আবার আল্লাহ কি বলছেন? ওই আয়াতে বলছেন, দ্বিতীয় নম্বর আয়াত সূরা বাকারার দ্বিতীয় নম্বর আয়াত, আল্লাহ ওই আয়াতের শেষে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এইটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ। এই কোরআন কি? যারা মুত্তাকি তাদের জন্য কিসের পথ? কোরআন হেদায়েতের পথে নেয় না হেদায়েতের পথ থেকে সরিয়ে দেয়? ঠিক কিনা কথা বলেন? একটা লোক গোমরা পথে যাচ্ছে, একটা লোক ভুল পথে তার জীবন পরিচালনা করছে, একটা লোক বেদাতি শিরকি কুসংস্কারে তার জীবন অতিবাহিত করছে, কিন্তু আল্লাহ কি বলেছেন? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন কোথা থেকে আসছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কোরআন কোথা থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে লাউহে মাহফুজ থেকে আমাদের উপর আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করেছে। ঠিক কিনা কথা বলেন? সেই নবীর উপরে নাজিল করে নবীকে কোরআনের ভিতরে যত জায়গায় লেখা রয়েছে, কুল কি শব্দ? কফ লাম পেশ, কুল। এই কুল শব্দের অর্থ কি জানেন? বলো। মাশাআল্লাহ। কুল শব্দের অর্থ কি? কারণ ওয়াজ শুনতে শুনতে এক মুখস্থ হয়ে গেছে, মানে সামনে আমার ওয়াজ করা লাগবে না, এরাই করতে পারবে। আলহামদুলিল্লাহ বলি। কারণ দিলের কান দিয়ে ওয়াজ শুনলে তারা মুখস্থ রাখতে পারে, তারা আমল করার নিয়ত করে। ঠিক কিনা কথা বলে? আমলের নিয়ত, শোনার আদব কয়টি? তিনটি। শোনার আদব কয়টি? তিনটি। এক নম্বর দিলের কানে শোনা, দুই নম্বর আমলের নিয়তে শোনা, তিন নম্বর অপরের নিকট পৌঁছানোর নিয়তে শোনা। সুবহানাল্লাহ বলবেন না? আমলের নিয়তে শোনা লাগবে, এদিক ওদিক তাকানো যাবে না, একেবারে আমার দিকে তাকানো লাগবে। আমলের নিয়তে শোনা, আমার যে কথা শুনবো উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, আমরা আমলের নিয়তে শুনবো। ঠিক কিনা কথা বলেন? আর অপরের নিকট পৌঁছানোর নিয়তে শুনবো। আর দিলের কান দিয়ে শুনবো। কিসের কান দিয়ে? এই যে ভিতরে একটা দিলের ভিতরে একটা কান আছে, এই কান দিয়ে শুনবো। এই দুই কান দিয়ে শুনলে আমল করতে মনে আসবে না, শুনবেন তো, কিন্তু দিলের কানটা খোলা রাইখা শুনবেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের বাণী। হেদায়েত, কোরআন হলো মানুষকে কি দেয়? হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন হেদায়েতের রাস্তা দেখায়। এই কোরআন হেদায়েতের বাণী নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে কোরআনের ভিতরে যত জায়গা কুল শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে কুল শব্দ ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। কুল, হে নবী বলে দেন কুল। যত জায়গায় কুল নবীগণ সম্বোধন করেছেন, নবী গো বলে দেন। কি বলে দিবেন?
আপনার উম্মতকে বলে দেন এই উম্মতরা যেন গুনাহের কাজ না করে, এই উম্মতরা যেন সুদ ঘুষ না খায়, এই উম্মতরা যেন জিনার কাজ না করে, এই উম্মতরা যেন জুলুম না করে, এই উম্মতরা আপনার এই উম্মতরা যেন অন্যের সাথে বেয়াদবি না করে, কষ্ট না দেয়, কোনো মুসলমানকে যেন কষ্ট না দেয়। ইদা মুসলিমু হারামা, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। কোরআনে যত জায়গায় কুল শব্দ ব্যবহার করেছেন আমার আল্লাহ নবীকে ডেকে ডেকে বলে, হে নবী আপনি বলে দেন দয়ার নবী আপনার এই উম্মতেরা যেন জিনাহের কাজে লিপ্ত না হয়, শিরকের কাজে লিপ্ত না হয়, গুনাহের কাজে লিপ্ত না হয়, সুদ ঘুষের কাজে লিপ্ত না হয়, ব্যভিচারের কাজে লিপ্ত না হয়, জুলুমের কাজে লিপ্ত না হয়, অন্যায় কাজে লিপ্ত না হয়। ঠিক কিনা কথা বলেন? কোরআনে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ বলেছেন সব শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করে ইঙ্গিত করেছি। সূরা ইখলাসের ভিতরে কুল শব্দ আছে না নাই? কুল হে নবী বলে দেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আহাদ মানে কি? এক। আহাদ মানে কি? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ কয়জন? আমরা কয় খোদা মানি? কয় খোদা? আর হিন্দুরা কয় খোদা মানে? অল্পের ভিতরে বেশি মানে না, মাত্র 33 কোটি খোদা মানে। কত? আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আমি এক, আমি কুল দিয়ে বলে দিয়েছি। আপনার উম্মতকে এই সম্পর্কে আপনি বুঝাইয়া দেন আমি আল্লাহ এক। যে বলবে আল্লাহ দুই তার ঈমান নাই, সে মুসলমান থেকে খারেজ। কারণ আল্লাহ এক, এক স্বীকার করলে তার ঈমান থাকবে গো। আর আল্লাহকে যদি একের অধিক মানে তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলমান থেকে খারেজ, সে মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেছেন নবী গো আমি এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই। আল্লাহর কি নাই? ছেলে নাই, মেয়ে নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুল সূরা ইখলাসে বলেছেন শুধু ছেলে নাই, মেয়ে নাই তাই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকেও আমি জন্ম দেই নাই। আহাদ আমি এক, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই, কাউকে জন্ম দিই নাই। আমি এক, আমার কোনো শরীক নেই। লা শারীকা, আল্লাহর কোনো কি নাই? শরীক নাই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি মুমিন মুসলমান যদি তোমাকে লা তুশরিকু তোমরা কাউকে আল্লাহর সাথে শরীক করিও না, শিরক করে না। ওয়া কুতিলাত যদি তোমাকে কতল করে দেওয়া হয়, জবাই করে দেওয়া হয়, তোমাকে যদি টুকরা টুকরা করিয়ে দেওয়া হয়, তারপর আল্লাহ এক, তো মরার আগ পর্যন্ত এক মানিয়া যাইব। ঠিক কিনা? শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই যেখানে বলছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নেই। লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তোমাকে যদি জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করিয়ে দেওয়া হয়, জ্বালাইয়া পোড়াইয়া কি করে দেওয়া হয়? শেষ করে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তারপরও আল্লাহ এক। আল্লাহ কয়জন? লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়া কুতিলাত ওয়া হুররিকাত। তুমি আল্লাহর সাথে শিরক করবে না। যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, যদি তোমাকে শুলিত চালানো হয়, যদিও তোমাকে জ্বালাইয়া পোড়াইয়া সারখার করিয়া দেওয়া হয় রে, তারপরে আল্লাহ কয়জন? একজন। আর হিন্দুরা মানে কয় খোদা? 33 কোটি খোদা। আর খ্রিস্টানরা কয়জন মানে? 3 খোদা। কয় খোদা? না না, আমরা 3 খোদাও মানি না, আমরা 33 কোটি খোদাও মানি না, আমরা মানি এক খোদা। ঠিক কিনা কথা বলেন? এই এক আল্লাহ, এই এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। ঠিক কিনা কথা বলেন? অনেক নবীরা পর্যন্ত বর্ষায় আঘাত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ঠিক কিনা কথা বলেন? এই আল্লাহকে এক স্বীকার করতে গিয়ে অনেক সাহাবীরা বাড়ি থেকে উলঙ্গ করে পর্যন্ত বের করে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন?
এই এক স্বীকার করতে গিয়ে বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, দেশ থেকে দেশান্তর করে দিয়েছি। দেশ থেকে কি করেছি? দেশান্তর করে দিয়েছে। এই এক আল্লাহ এক, এই একের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মক্কা থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলি? মক্কা থেকে আমার নবীকে এক স্বীকার করার কারণে তাড়িয়ে দিয়েছি। এমনকি অনেক সাহাবীদেরকে এক স্বীকার করার কারণে শুলিতে পর্যন্ত চড়িয়েছি। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে তাকে চিৎ করে শোয়াইয়া উমাইয়া পিটাইতে পিটাইতে ক্লান্ত হয়ে গেছে। যত চেলাবেলা ছিল, উমাইয়ার যত সার্গে ছিল, সবাই পিটাইতে পিটাইতে পর্যন্ত অসুস্থ হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন? কিসের জন্য? কিসের জন্য? এক স্বীকার করার জন্য। যদি খোদা দুইজন হইতো তাহলে কি ঝামেলা হইতো জানেননি? একজনের নাম আর একজনের উঠা, একজনের নাম আর একজনের উঠা। এক খোদায় বলতো এখন দিন লাগবে, আর এক খোদায় কত বেড়া না রাত দিয়ে দে। কি কর? এখন রাত্র দরকার, এক খোদায় কত দিন, আর এক খোদায় কত রাত্র। ঝামেলা বাঁধতো কিনা? এক খোদায় বলতো কি রাত্র কানে একটার উঠা আর একটার নামা। বাজছে না দেশে? কথা কয় না? বাজছে না? একটার উঠা আর একটার নামা। আরে উঠাইতেছে নামাইতেছে, উঠাইতেছে নামাইতেছে, কিন্তু কোরআনের কোনো আইন আমরা পাচ্ছি না। ঠিক কিনা কথা বলে? আমি তিনটা লেটার বলবো, এ বি সি। কয়টা বলছি? এ বি সি। এই এ ওসর, বি ওসর, সি ওসর। বলেন কোনজন ক্ষমতায় গেলে দেশে কোরআনী আইন বাস্তবায়ন হবে? কথা কয় না? এ বি সি তেনোটাই চোর। এ তো চুরি করে, বি তো চুরি করে, সি তো চুরি করে। তা বলেন তিনজনের কোনজন গেলে দেশে কোরআনী আইন বাস্তবায়ন হবে? হ্যাঁ, একজনও না। এ চোর, এই চোরে যাই ওই ক্ষমতায় যে কিন্তু ঠিকই চুরি করবি। আর বিতে বলবে ওটারে নামা, বি রে বসা। বি বসার পরে কি আল্লাহ হয়ে দেবে না চুরি করবে? ওইটাও চুরি করবে। আর বি রে নামাইবে, সি করবে আমার বসা, বি না তাড়াতাড়ি বিনামা, সি বসা। এই এ বি সি তিনটাই চোর। অর্থাৎ চোর দিয়া দেশে শান্তি হবে না, চোর দিয়া দেশে ধর্ষণ বন্ধ হবে না, চোর দিয়া দেশে ঘুষ বন্ধ হবে না, এই চোর দিয়া দেশে জিনা বন্ধ হবে না, এই চোর দিয়া দেশে ব্যভিচার বন্ধ হবে না, এই চোর দিয়া দেশ থেকে ডাকাত যাবে না, এই চোর দিয়া দেশের ভিতর থেকে জায়গায় জায়গায় বস্তা ভর্তি লাশ পাওয়া যায়, এই লাশ পাওয়া বন্ধ হবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বন্ধু খেয়াল রাখেন, এই এক স্বীকার করতে গিয়ে সমস্ত সাহাবীরা কষ্ট স্বীকার করেছেন। ঠিক কিনা কথা বলেন? আমরা একটু কষ্ট স্বীকার করব, একটু ঘাম দিব শরীর থেকে, একটু দিতে চাই না। কিন্তু সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহকে এক স্বীকার করতে গিয়ে আরে শরীর থেকে রক্ত পড়তে 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 পর্যন্ত জোতা মোবারক আটকে গেছে। ঠিক কিনা কথা বলেন? এমনকি হাতও পর্যন্ত কেটে ফেলেছে, এমনকি টুকরা টুকরা পর্যন্ত করে ফেলেছে এ আল্লাহকে এক মানার কারণে। যেটা বলতেছিলাম বন্ধু খেয়াল রাখেন, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আর বেলালের জবান থেকে কি বের হয়? আহাদ কি বের হয়? আর সূরা ইখলাসও কি লেখা? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আর বেলালও বলছে আল্লাহ কয়জন? একজন। এই বেলাল যতক্ষণ পর্যন্ত বলেছে আল্লাহ একজন, ততক্ষণ পর্যন্ত উমায়ের নেতৃত্বে বেলালকে পিটানো হয়েছে। যত উলামায়ে কেরামদেরকে জেলের কাঠগড়ায় নিয়ে ফাঁসি দিয়ে মেরেছে, সমস্ত উলামায়ে কেরামগণ আহাদই বলছেন। কি বলছেন? যত আলেমদেরকে বিভিন্ন তহমা দিয়ে, বিভিন্ন দোষ চাপিয়ে শত শত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে রে, সবাই কিন্তু এক আহাদের বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ কয়জন? একজন। আর যত উলামায়ে কেরামদেরকে জেলের কাঠ গড়ায় নিয়ে জুলুম করে আর ইমান দিয়া হুল ছেড়ে বসাইছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তারাও কি বলছে? আহাদ নাকি এটার ভিন্নটা বলছে? তারাও আহাদের দাওয়াত দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আহাদ বলার কারণে তৎকালীন ওই বাদশার নির্যাতনে জেলের ভিতরে বিষ খাওয়া পর্যন্ত তাকে মেরে ফেলেছি। কি করেছে? ইমামে আজম আবু হানিফা এই আহাদের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহকে এক মানার কারণে জেলের ভিতরে তৎকালীন ওই জালেমের জুলুমের শিকার হয়ে জেলের ভিতরে নিয়ে ধুকে ধুকে মেরে লাস্টে বিষ প্রয়োগ করে, বিষ পান করে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে।
তারপর আল্লাহকে বলে নাই, কি করে নাই? আহা, খেয়াল রাখিন, মক্কার মধ্যে এমন কোনো অলি নেই গলি নেই, এমন কোনো অলি গলি নেই যেই জায়গাটা বেলালকে পিটাইতে পিটাইতে বেলালকে গলার ভিতর রশি দিয়ে দিয়ে অলি গলি ঘুরাইছি। আরে কিতাবে আছে বেলালের নাকের ভিতরে ছিদ্র করিয়া ওই ছিদ্রের ভিতর দিয়ে রশি লাগাইয়া। আরে এমন কোন অলি গলি নেই যেই অলি গলিতে নাকের ভিতর রশি লাগাইয়া ছিদ্র করিয়া, এমন কোন অলি গলি নাই যেখানে ঘুরানো হয় নাই বেলালকে। তারপরে বেলাল বলছে আহা আহা, কি বলছে? আর আমরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। কি বলি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বিড়ি টানে 5 ওয়াক্ত। আর চরিত্র ভালো নেই কথা বল। আর এই বদমাশ দিয়ে কি কখনো দেশে শান্তি হবে? বুঝতেছেন আমার কথা? এরা দিয়া কখনো শান্তি হবে না। অর্থাৎ দেশের শান্তি আসতে হলে কোরআনী আইন বাস্তবায়ন করা লাগবে, ওই আহাতের আইন বাস্তবায়ন করা লাগবে। লাগবে কিনা কথা বলেন? এক আল্লাহকে মানা লাগবে। কেউ আইসা বলবে আমার স্বামীর আদর্শ বাস্তবায়ন করব, কোন স্বামীর আদর্শ বাস্তবায়ন চলবে না দেশে। কেউ আইসা বলবে আমার বাবার আদর্শ বাস্তবায়ন করব, কোন বাবার আদর্শ চলবে না। কেউ আইসা বলবে আমার ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। কেউ আইসা বলবে আমার আদর্শ বাস্তবায়ন করব, চলবে না। আদর্শ চলবে কার? আল্লাহর হুকুম আর আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা লাগবে। কোরআনের আইন যখন দেশে বাস্তবায়ন হবে রে, তখন আর কোন নারীরা স্কুলে পড়তে গিয়ে, কলেজে পড়তে গিয়ে, মাদ্রাসায় পড়তে গিয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা কথা বলেন? ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য বন্ধু, এমন বহুত ঘটনা আছে রে। আরে এমন অনেক ঘটনা আছে যে ছাত্রী কলেজে একটা সিট সরকারিভাবে বরাদ্দ পেয়েছি, একটা সিট সরকারিভাবে বরাদ্দ পেয়েছে। কয় তোমার সিট যদি তুমি বুকিং করতে চাও তাহলে এই জেলার এমপিকে, ওই এমপির সাথে একটা রাত কাটানো লাগবে, তারপর ওই সিটটা তুমি বরাদ্দ পাইবা। বহুত ঘটনা ঘটেছে, বানায় বলতেছি না না। এটার কারণ হলো এই দেশে কোরআনী আইন নাই। এই জন্য আমার মেয়েকে আমি পড়ানোর জন্য হোস্টেলে দিয়েছি পড়াশোনা করার জন্য। আজকে আমার মেয়ে ধর্ষণের শিকার হইয়া, তারপরে ইজ্জত হরণ হইয়া, তারপরে বেজ্জতি হইয়া আমার মেয়ে বাড়িতে বেরিয়ে, এইটা পুরাপুরি একটা টাইটেল পাই আইছে, ইজ্জত হরণ করে টাইটেল পেয়ে আসছি। ঠিক কিনা কথা বলেন? বন্ধু খেয়াল রাখেন, যেটা বলতেছিলাম, কথা হলো লতা খালি এক এক দিকে যাইতেই থাকি। বেলালকে মক্কার এমন কোনো জায়গা নাই, অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া, নাকের ভিতরে ছিদ্র করিয়া, ছিদ্রের ভিতরে রশি ঢুকাইয়া, গলার ভিতরে রশি লাগাইয়া ঘুরাইতেছে। তারপরে বেলাল কি বলে? আহা, কি বলে? ইমাম আবু হানিফার জেলের ভিতরে নিয়ে 20 খাওয়া মারছে। তারপরে কি বলছে? কথা কয় না? আল্লামা মামুনুল হককে জেলের ভিতরে নিয়েছে, কি বলছে? আহাদ কি বলছে? আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। যত আলেমদেরকে ফাঁসি দিয়ে মারছে সমস্ত আলেমরা কি বলছে? আল্লাহ কয়জন? বলছেন ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিক কি? আল্লাহ ইজ্জত দিতে পারে কি পারে না? অত জিল্লু মান তাশা, বেজ্জতি করার মালিক কি? পারে কি পারে না? ইজ্জতের স্যারে বসায় আবার নামাইয়া দেশ থেকে তারাই দিতে পারছে কি পারছে না? আল্লাহ কথা কয় না গা? আরও সামনে যদি এই ইজ্জতের স্যারে বসে যদি উল্টা পাল্টা কাজ করে, কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করে, তাহলে আল্লাহ তাআলা আবার নামাই দিবে কিনা? এই জন্য বন্ধু খেয়াল রাখিন, কোরআনের বিরুদ্ধে যদি বেড়ে যান তাহলে এই দেশে তো থাকতে পারবেনই না, বরং আপনার নামটা ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবুল হাব, উকবা সাহেবার কাতারে পড়ে যাবে। কি পড়ে যাবে? আবু জেহেল, উকবা সাহেবার কাতারে পড়ে যাবে। ও দোস্ত খেয়াল রাখো বন্ধু, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা খেয়াল রাখেন। যেটা বলতেছিলাম, বেলালকে বারবার খালি মার। আর বেলাল কি বলে? উমাইয়া বলছে এই যা যা বেলালকে মারতে থাক। চাবুক দা পিটাইতেছি, পিটাইতে পিটাইতে শরীর থেকে রক্ত ঝরতেছে। আরে রক্ত পরিয়া পরিয়া কিতাবে আসছে
আরে বালি পর্যন্ত, বালির ভিতর রক্ত পরে বালি লাল হয়ে যায় দু। তারপরে বেলাল বলছে হাত আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। এ উমাইয়া তোরে খোদা মানি না, যতই মারো আর যতই পিটাও, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি আল্লাহ ছাড়া তোমাকে খোদা মানবো না। ফেরাউনের স্ত্রীর নাম ছিল কি? আসিয়া। আসিয়া জান্নাতি না জাহান্নামী? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? কিন্তু এই ফেরাউন অনেকভাবে আসিয়াকে মেরেছে, এমনকি তার হাতের ভিতরে প্যারাক পর্যন্ত গেড়েছে, বুকের ভিতরে প্যারাক গেছে, পায়ের ভিতরে প্যারাক গেড়েছে। এ আসিয়া আমার খোদামান। আসিয়া বলছে স্বামী গু, যতবার মারবেন, যত প্যারাক গাড়বেন, যত বুকের ভিতরে প্যারাক গাড়বেন, যত মারবেন, যত জুলুম করবেন, যত চাবুক দা পিটাবেন, আমি আপনাকে রব বলে স্বীকার করব না। রব বলে কি করবো না? আর আমাদের ইমান, আমাদের কি? একটা চা খাওয়াইলে, একটা লাল দুধ চা আর 5টার একটা রুটি পরোটা, 5টার একটা কি একটা এই কি রয়ে গেল রুটি খাওয়াইবে আর একটা দুধ চা, বাস ইমান শেষ। মানে তার পিছনে যে পুরো দিনটা কাভার করে নেবে। অর্থাৎ এখন সচেতনের সময়। কিসের সময়? সামনে কোরআন আসবে, কোরআনের পক্ষে থাকবেন কিনা? কোরআনের পক্ষে থাকবেন কিনা? ওই ABC এখন আর দেখতে চাই না। এখন পুরো দেশ চলবে কোরআন দিয়া, ঠিক কিনা কথা বলেন? দেশ চলবে কি দিয়ে? রাষ্ট্র পরিচালনা চলবে কোরআন দিয়া। সংসদে কি চলবে? কোরআনী আইন বাস্তবায়ন চলবে। অর্থাৎ কোরআনের প্রতীক নিয়ে যদি যায়, তাহলে আপনাদের প্রতীক থাকবে, আপনাদের মার্কা যখন যায় আপনাদের কাছে, ওই পক্ষে থাকবেন কিনা? থাকবেন, থাকবেন। প্রত্যেকটা ভ্যান চালক থেকে শুরু করে, প্রত্যেকটা মুসি থেকে শুরু করে, এমনকি হিন্দুরা পর্যন্ত বলে হুজুর আপনারা একবার একটু ক্ষমতা আহেন দি, হুজুর আপনারা আসেন দি, আইলে একটু দেশে মনে শান্তি হবে। কারণ ABC 10 ওটাই চোর, এই চোর দিয়ে শান্তি হবে না। আপনারা কি করেন? একটু আসেন, দেশে একটু শান্তি দেন, আমাদের শান্তি খুঁজা পাই না। এই যে আপনাদের ছোট কুতুবপুর 70 বছর একটা নারীকে, 70 বছর একটা নারীকে 10 দিন পরে তার মরা লাশ পেয়েছে জঙ্গলের ভিতর বস্তাবন্দি। এই যে কয়েকদিন আগের ঘটনা, এই সপ্তাহ আগের ঘটনা। এই কি অবস্থা? যদি কোরআনে আইন বাস্তবায়ন হয়তো এই লাশ পাওয়া লাগতো না। 7 বছরের মেয়েকে ধর্ষণ করে গাছে ঝুলিয়ে রাখছে বাংলাদেশের বহুত নজির, ঠিক কিনা কথা বলেন? অর্থাৎ এই দেশের ভিতরে সুন্দরভাবে বিচার আচার হচ্ছে না, এই দেশে সুন্দর বিচার হচ্ছে না বিদায় মানুষ বিভিন্ন জায়গায় ধর্ষণ করতেছে, বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার করতেছে। মাতবরও বিচার করে পকেট ভারী করতেছি, মাতবর আর রাগ করতেছি নি। আমার মাতবর দেখার সময় নাই, কারণ আমার কোরআন আমার পক্ষে রাখা লাগবে, ঠিক কিনা কথা বলেন? কোরআন ছাড়া শান্তি হবে না, কোরআন ছাড়া শান্তি হবে না। কোরআন নাই, তুমি মুমিন নাই, মুসলমান নাই, তোমার দিলে কোরআন নাই, কোরআনের প্রতি তোমার মহব্বত নাই, ভালোবাসা নাই, তুমি হুদাই নামে একজন মানুষ, মুসলমান নাই, শুধু এমনি একজন মুসলমান, চৈতালি, শেফালি, রূপালি আর বাবলু মিয়া, চৈতালি মিয়া এই নামে থাকবে, কিন্তু আসলে তুমি কোরআনওয়ালা মানুষ না, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু খেয়াল রাখেন দোস্ত, আসিয়াকে এমন ভাবে মেরেছে, মারতে মারতে রক্ত রক্ত শরীর থেকে রক্ত ঝরেছে। তারপরে বলেছে আমার আল্লাহ আমি আপনাকে রব মানব না। বেলালকে মারতে মারতে এমনকি সবাই ক্লান্ত হওয়ার পরে এখন তো চইলা যাবি, এই উত্তপ্ত বালের ভিতরে চিৎ করে শোয়াইয়া এই পিঠের উপরে একটা ভারী একটা পাথর দিয়ে রাখ, পেটের উপরে চিৎ করে শোয়াই দিই আর ভারী একটা পাথর উপরে দিয়ে দিই। তারপরে দেখি আমি উমাইয়াকেও খোদা মানে কিনা, উমাইয়াকে কি মানে কিনা, খোদা মানে কিনা। জোর করিয়া কখনো কিছু হয় না, ঠিক কিনা কথা বলেন? জোর করবেন তো ভেঙে যাবি, সময় মতো আস্তে 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 লাইন আনা লাগবে। জোর করিয়া করিয়া উমাইয়া চেয়েছিল আমাকে খোদা মানতে, উমাইয়া চেয়েছিল বেলালকে আমাকে যেন খোদা মানে ওরে খালাস করে দিব, ঠিক কিনা কথা বলেন? ও বন্ধু, ঘটনা লম্বা, আজানের সময় নিকটবর্তী। বেলালকে তারপরে ওই বেলালকে যখন আজাদ করে দিল, আজাদ করার পরে বেলাল নবীর কাছে এসে গুনগুন করে কান্দে, আর বেলালকে বলে বেলাল রে কান্দো কে, বেলাল কান্দো কে? নবী গো আমাকে মেরেছে এই জন্য কান্দি না, আমাকে রক্তাক্ত করেছে, শরীর থেকে রক্ত ধরেছে নবী,
এই জন্য কান্দি না। আরে আমি এই জন্য কান্দি, আমার কালেমা আমার আল্লাহ কবুল করেছে কিনা, আমি আমার রবকে পেয়েছি কিনা। নবী গো, এই জন্য কান্দি। আহারে আমার বেলালকে নবী সান্ত্বনা দেয়, চোখের পানি মুছে দেয়। কান্দিস না বেলাল, কান্দিস না। আমার আল্লাহর হুকুম পালন করার কারণে, আমার কাছে বারবার আসা যাওয়ার কারণে, কালেমা পড়ার কারণে বেলাল হাফসি গোলাম তোর এত মার দিয়েছে বেলাল, কান্দিস না, এখন তো তুই আজা। হায় হায়, কিতাবে আছে এই বেলালকে যখন মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে, বেলালের সুরও বেশি ভালো ছিল না, আজান দিলে অত ভালো লাগতো না। সবাই চার দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে সমালোচনা শুরু করছে, বুঝলেন? নেই এখানে বইলে সমালোচনা হয় না, সমালোচনা শুরু করছে। বেলাল আজান তো, আজান ভালো লাগে না, আজান কি লাগে না, ভালো লাগে না। আল্লাহ রসুল ডেকে বলে, বেলাল আজকে ফজরের আজানটা দিও না। ওদের কাছে বলে ভালো লাগে না, আজানটা দিও না। বেলাল আর ফজরে আজান দেয় নাই, আর সকালও হয় না। ফজরে আজানও বেলালের নাই, সকালও হয় না। ঘুমাইতে ঘুমাইতে মানুষ ক্লান্ত, মানুষ পেরেশান, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে গেছে। মোরগগুলা বাক বাক করতেছে, মানুষ ক্লান্ত হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে। তারপরে বেলাল আজান দেয় না, আর সবাই বলতে কি আজান হয় নাই? আজান হয়েছে, কয় আওয়াজ তো পাই নাই, কিসের আজান হয়েছে? বেলাল আজান দিলে তো আওয়াজ পাইতাম, আমরা সবাই মসজিদে আসতাম। সবাই বলছে আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান বেলালে দিবি, অন্য কেউ আজান দেওয়া লাগবে না, বেলাল রে দিয়েই আজান দেওয়াবি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আজান দেয় আর সকাল হয়। আরে বেলালের আজান দেয় আর বেলালের আজানের সকাল হয়। সবাই মসজিদে যায়, নামাজ পড়ে। বন্ধু নামাজ পড়তে পড়তে বেলাল আজান দেয়, বেলাল মুয়াজ্জিন, আর আমার নবী হলো ইমাম। ইমাম কি? আমার নবী ইমাম, আর বেলাল হলো মুয়াজ্জিন। বেলাল একামত দেয়, আজান দেয়, নবী নামাজ পড়ায়। পড়তে বহুদিন নামাজ পড়তেছি। এমতো অবস্থায় আমার নবী অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে রে। কে ইমামতি করবি? আর বেলাল আজান দিবে, সামনে নবী থাকবে আর বেলাল একামত দিবি। অসুস্থ হয়ে ঘটনা করবি, বহুত বড় ঘটনা। নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেলাল ছটফট করে কান্দি আর বলে, আমার মুরব্বি হারায় গেল, কে আমাকে সান্ত্বনা দিবে? কে আমাকে কি করবে? সান্ত্বনা দিবে। ওটা ধরে ফেলাই দেন, দূর ফেলাই দেন। কে আমাকে সান্ত্বনা দিবে? নবী নাই। বেলালও কান্দে, সাহাবীরাও কান্দে, নবী নাই। বেলাল আর আজান দেয় না, বেলাল চলে গেল, কারণ নবী নাই। আর আজান দেয়া কারে শোনাইব? নবী নাই, কেমনে আজান দিব? আরে বেলাল যখন আজান দেয় না, হঠাৎ ঘটনা করবে বন্ধু, আজান নাই, অন্য আজান দেয়, বেলাল আজান দেয় না। কে আজানের ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? বেলাল আজান দেয় না, ভালো লাগে না, নবী দুনিয়ায় নাই। বেলাল নবী দুনিয়ায় নাই, বেলাল বারবার খালি কান্দে। আর এই মক্কার মদিনার সমস্ত মানুষগুলা তাকে বলতেছে, ও বেলাল আজান দেও। বেলাল খায়, আমি আর আজান দিব না। যে আজান দিলে নবী আসে না, কেমনে আমি আজান দিই? আমি কেমনে আজান দিই? আমি বেলাল আর আজান দিব না। আরে বেলালকে কাকুতি মুনিতি করার পরে সবাই বলতেছে, বেলাল আমাদের কথা শুনবে না, যাও হাসাইন হোসাইনের কাছে যাও। হাসাইন হোসাইন যদি আবদার করে, বেলাল আজান দিবে। হাসাইন হোসাইনের কাছে যায়, যাইয়া যখন আবদার করে, হাসাইন হোসাইন বলে, যাও যাও বেলালকে নিয়ে আসো। বেলাল যখন হাসাইন হোসাইনের কাছে গেল, হাসাইন হোসেন দুজন একসাথে সবাই একত্রিত হইল। হাসাইন হোসেন বারবার বলি, বেলাল আপনি আজান দেন। আপনি কি করেন? আজান দেন। আপনার আজান শোনার জন্য সমস্ত মানুষ পাগল পাড়া। আল্লাহু আকবার। বেলাল হাসান হোসাইনের আবদারে বেলাল আজান দিল। কি করলো? আজান দিল। আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হচ্ছে, বিলাল আজান দিচ্ছে। বিলাল যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলতে দেরি আছে, বিলাল জমিনে পড়ে যেতে দেরি নাই। বিলাল অজ্ঞান হয়ে গিয়েছে। সবাই বলতেছে, বিলাল আপনি আজান থেকে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। বিলাল বলে, যে আজানে আমার নবী আসবে না, যে আজানের ভিতরে আমার নবীর নাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আরে আজান দিলে নবী আসতো, এখন তো আর নবী আসবে না, এখন আর নবী আসবে না। ভাই এই জন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানি পরীক্ষা নিচ্ছে। কি পরীক্ষা নিচ্ছে? ইমানি পরীক্ষা নিচ্ছে। আর সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়ে তারা পাস করেছেন না ফেল গিয়েছেন? কথা কন, তারা পাস করেছেন। সাহাবায়ে কেরাম পাস করেছেন, এরকম ভাবে হক্কানি উলামায়ে কেরামগণ পাস করেছেন। এই জন্য বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতন বিভিন্নভাবে আমাদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, অত্যাচার করবে, তারপরে আমরা পিছপা হব না। আমরা কালেমার দাওয়াত নিয়ে, আমরা আল্লাহর একাত্মবাদের দাওয়াত নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন বলে আমিন। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনী মজলিস জান্নাতের বাগান, এই বাগানের শেষ পর্যন্ত থাকতে রাজি আছেননি? রাজি আছেন? উলামায়ে কেরাম আসতেছেন, তারা আরো সুন্দর আলোচনা করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনা থাকবেন নি শেষ পর্যন্ত। আর একটা দাওয়াত দিয়ে যাই, বাহাদুরপুরের মাহফিলের কথা মনে আসেনি? কত বলেন তো? 19, 20, 21। কে কে চকবাজারে বিভিন্ন জিনিস কিনতে যাবেন? হে আতুড়া, চকবাজার যাবেন কে কে? কথা কয় না, রাগ করছেন? চকবাজার কেউ যাবেন না? দরকার নেই চকবাজার। 3 দিন উলামায়ে কেরামদের আলোচনা শুনবো। উলামায়ে কেরামগণ বিভিন্ন জায়গা থেকে, বাহির থেকেও আসবে, বিভিন্ন অনেক দেশ থেকে আসবে, এবং বাংলাদেশে উলামায়ে কেরামগণ আসবেন। আমরা সকলের জবান থেকে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো তো ইনশাআল্লাহ? যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই জন্য ভাই, আল্লাহকে এক মানবো, আল্লাহকে রব স্বীকার করব। এখন আর আমরা সামনে আর কোনো নেতা নেত্রীর পিছনে আমরা ঘুরবো না, আমরা কোরআন ওয়ালার পিছনে ঘুরবো। কিসের পিছনে? কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, উলামায়ে কেরামগণ আছেন যেখানে, হক্কানি উলামায়ে কেরামগণ আছেন যেখানে, হক্কানি পীর মাশায়েখগণ আছেন যেখানে, ভণ্ড পীর যেখানে, বেদাত যেখানে, শিরককারী যেখানে, মাজার পূজা যেখানে, গাছ পূজা যেখানে, মাছ পূজা যেখানে, বাবা পূজা যেখানে, কবর পূজা যেখানে, আল্লাহ তাআলা আমাদের হকের উপরে থেকে ঈমানকে মজবুত করে কালেমা পড়ে আমাদের সবাইকে সর্বশেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।